সুপ্রভাত বন্ধুরা, আমি অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমার বড়দের জন্য রইল প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর এটা আমাদের প্রতিদিনের কাজ, মা ও ছেলে একসাথে ব্রাশ করা। তো আমাদের এখানে ব্রাশ করা হয়ে গেছে। ব্রাশ করে আমি এখানে গরম জল চাপিয়ে দিয়েছি। আর ছেলেটা একটু শরীর খারাপ, ওকে গরম কিছু খেতে দেবো না, ওকে 1 গ্লাস ORS করে দেবো, ORS খাবে। আর আমি এখানে গরম জল করে 1 গ্লাস অ্যাপফ্রেশ করে নিয়েছি। তো এটা খাবো, তবে দিনটা শুরু হবে। আর এখানে আমার ছেলে চলে গেল কম্পিউটারে, ওর আজকে কম্পিউটার আছে। এসো, সাবধানে যেও। কি বটে? হ্যাঁ, গিরগিটি। আমি সেন্টারে চললাম, আমি বাসের জন্য দাঁড়িয়েছিলাম। এই আমার সাথেই কাজ করে, আজকে বাস নেই, তাই ও অটো করে আসছিল, আমাকে ডেকে নিল, আমি ওর সাথে অটো করেই চললাম। এখন অনেকটাই বাজে, 10টার মতন। এখানে মাগুলো সব খাবার নিতে চলে এসেছে। আর এই দিদিরও প্রায় রান্না কমপ্লিট। আজকে ওই দিদি নেই, ওর প্রতিবেশী রান্না করছে, ওর শরীর খারাপ। আর এখানে সেন্টার হয়ে যাওয়ার পর সেন্টার সব লাগিয়ে সব ঠিকঠাক করে আমি অটো করে চললাম বাস ধরতে। তো এখানে আমি বাস পেয়ে গেছি। বাসে প্রচণ্ড ভিড়, কিন্তু সিট পেয়েছি। সেন্টার থেকে এলাম, সেন্টার থেকে এসে স্নান করলাম, স্নান করে ঠাকুরের পুজো দিয়ে নিলাম। তারপর আজকে টিফিন নিয়ে যাইনি, এসে টিফিন করলাম। আর ঠাকুরের এই পুজো দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কেন এখনও আমার স্ট্যান্ড কেনা হয়নি। আর আমার মোবাইল ধরার মতনও কেউ নেই। আর আমার ঠাকুর ঘরটাও খুব ছোট, তাই যখন আমি স্ট্যান্ড কিনবো তখন তোমাদের সঙ্গে আমার পুজো করাটা শেয়ার করব। আর এই সময়টা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। এখানে আমি তরকারি কাটছি, আর একদিকে রান্না বসিয়েছি ভাত। এখানে একটাতে ভাত বসিয়েছি আর একটাতে ডাল বসিয়েছি, আর ভাতে আলু দিয়েছি। আমার ছেলের প্রত্যেক দিন ডাল আর আলু সেদ্ধ এই দুটো চাই। আর এখানে ঢেঁড়স কেটে রেখেছি, ভাজবো। আর মাছটা এখনও বাছা হয়নি। এখানে ঢেঁড়সটা ভেজে নিলাম। আজকে আমাদের মা ছেলে দুজনের খাবার। ওর বাবা আজ সকালেই চলে গিয়েছে ডিউটি, ও বাইরে খাবে। আর একটাতে ভাত আলু সেদ্ধ দেখলে, একটাতে ডাল করলাম, আর ওখানে ঢেঁড়সটা ভেজে নিলাম। আর এখানে মাছটা বেছে, মাছটাও ভেজে নিচ্ছি। এই আজকে আমাদের মেনু। আজ সকাল থেকে কোনো কাজই সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সকালবেলা আমি খুব ব্যস্ত থাকি, তার মাঝেও অন্যান্য দিন শেয়ার করি, কিন্তু আজকে একদমই সময় পাইনি। তো এগুলো হচ্ছে আমাদের সারা দিনের খাওয়া দাওয়ার হেসেলের বাসন। সকালে চা খাওয়া থেকে শুরু করে টিফিন খাওয়া, দুপুরের খাওয়ার, তারপর হেসেলের বাসন যত থাকে সারাদিন, এগুলো আমি বিকেলে মাজি। তো তাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। বাসনগুলো ধুয়ে তারপর আমি চুল আঁচড়াতে চলে এলাম। সারাদিন পর এই একবারই সময় পাই নিজের জন্য। সকালবেলা একবার যখন সেন্টার যাই তখন একবার চুল আঁচড়াই, আর এই বিকেলে একবার আঁচড়াই। গ্রীষ্মকালের দিনে চুল না আঁচড়ালে এই চোখে মুখে চুল চলে আসে, আরও বেশি গরম লাগে। আর বিকেলবেলা ঘরগুলো একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। সেই সকালবেলা একবার ঝাঁট দিয়েছি, ঘরগুলো বেশ নোংরা হয়েছে। আর গ্রীষ্মকালের দিনে কোনো কিছুর ওপর বসার থেকে এই মেঝের ওপর বসতে বেশি ভালো লাগে। আর ঝাঁট দেওয়া না থাকলে বসতে কেমন লাগে, এমন পরিষ্কার করে ঝাঁট দেওয়া থাকলে মেঝের উপর বসতে ভালো লাগে। ঘরে প্রচণ্ড গরম, আর সন্ধেও লেগে গেছে, তাই সন্ধে দিয়ে আমি ছেলেকে নিয়ে ছাদে গেলাম একটু ঘুরতে।
তো ছাদে গিয়ে দেখি প্রচণ্ড মেঘ ডাকছে, তাড়াতাড়ি নিচে নেমে এলাম, ছেলেকে পড়তে বসালাম। কেননা কি আর 1 মাস পর ওর পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা। ওর তো ভালোই হয় পড়তে না হলে, ও তো ছাদে থেকে আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে এলাম, তারপর ওকে পড়তে বসালাম। আর এখন একটু পড়িয়ে নিই, যদি বৃষ্টি হয় তাহলে তো কারেন্ট থাকবে না, আর কারেন্ট না থাকলে পড়াও হবে না। আর পড়াশোনাতে মন তো একদমই নাই, একবার শোবে একবার বসবে, কত রকম বাহানা। আর সারাদিন পর আমি এই একবারই সময় পাই, সকালের দিকে তো আমি সেন্টারে চলে যাই, ওকে পড়াতে পাই না। আর সারাদিন তো কাজের মধ্যে ব্যস্ত, আর এই টাইমটাই একটু পাই ওকে পড়াবার। বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে কারেন্টও চলে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তার সাথে মেঘ চমকানি। তো এই মেঘ চমকানিকে আমার প্রচণ্ড ভয় লাগে, আর আমরা মা আর ছেলে, ভয়ও লাগছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো তোমাদের এই ব্লগটা, তাহলে আমি আরও উৎসাহিত হব। আর যারা নতুন বন্ধু আমার এই ব্লগটা দেখছো প্রথম আজকে, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি বন্ধুরা।